আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমি আপনাদের একটি খাঁটি ঘিয়ের রেসিপি দেখাবো। ঘি প্রচণ্ড সুঘ্রাণ এবং অসংখ্য দানাযুক্ত। এই দানাদার ঘি পেতে হলে খামার থেকে ভালো মানের দুধ সংরক্ষণ করতে হবে। দুধ যেন অবশ্যই ভালো মানের হয় সেদিকে খেয়াল রাখতে হবে। দুধে সামান্য পানি দিয়ে দুধ জাল দিতে হবে, তবে বেশিক্ষণ জাল দেওয়া যাবে না। বেশিক্ষণ জাল দিলে সর শুকিয়ে যাবে। দুধ জাল দেওয়া হয়ে গেলে দুধ ঠান্ডা করে ফ্রিজে সংরক্ষণ করব। একদিন পর সর সংরক্ষণ করব। সরগুলো খুব সাবধানে তুলে নেব। দুধের সর আমরা অবশ্যই ফ্রিজে সংরক্ষণ করব, ডিপ ফ্রিজে। নর্মাল ফ্রিজে রাখবো না, কারণ অনেক দিন ধরে দুধের সর সংরক্ষণ করতে হয়। নর্মাল ফ্রিজে রাখলে সেটা পচে যেতে পারে, তাই ডিপ ফ্রিজে কোনো সমস্যা নেই। ডিপ ফ্রিজে অবশ্যই সরগুলো সংরক্ষণ করব। অনেক দিন ধরে আমি এই ডিপ ফ্রিজে সরগুলো সংরক্ষণ করেছি। এখন আমি এগুলো দিয়ে ঘি তৈরি করব। দর্শক, ভালো মানের ঘি পেতে হলে এই ভিডিওটি অবশ্যই দেখে নিন। এখানে খুব ভালো মানের একটি ঘি বানানো হয়েছে এবং মিষ্টির দোকানের মতো পারফেক্ট। এটা প্রচন্ড সুঘ্রাণ, সাবান দিয়ে হাত ধুলে এই ঘিয়ের গন্ধ হাত থেকে যায় না। আর ঘিয়ে অসংখ্য দানাদার। ঘি বানানোর একটা সমস্যা হলো, মানুষে বলে যে ঘিয়ে দানা পড়ে না। আসলে ঘিয়ে দানা না পড়লে এটা তো ঘি হয় না, এটা দুধের তেল হয়। তাই দানা পড়ার একটি টেকনিক, সেই টেকনিকটা এই ভিডিওতে দেখে নিন। সরগুলো আমি ব্লেন্ডারে খুব ভালো করে স্মুথ করে নেব, একেবারে পেস্ট করে নেব। আমার এগুলো পেস্ট হয়ে গিয়েছে, আমি অল্প অল্প করে দেব এবং এগুলোই আস্তে আস্তে পেস্ট করে নেব। তারপর আমি ফ্রিজের ঠান্ডা পানি ঢেলে দেব। নর্মাল পানি ঢালা যাবে না, ফ্রিজের ঠান্ডা পানি অবশ্যই ঢালতে হবে। এতে করে দুধের যে সরের মাখনের মধ্যে যে যদি কোনো দুধের অংশ থেকে থাকে তাহলে সেটা পরিষ্কার হয়ে যাবে এবং ফ্রেশ মাখন বের হয়ে আসবে। আমি দুবার ধুয়েছি পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে, ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে দুইবার ধুয়েছি। তারপর আর কোনো দুধের অংশ ছিল না। একেবারে ফ্রেশ মাখন বের হয়ে এসেছে, একেবারে ফ্রেশ মাখন। এখন আমি একটা গরম কড়াইয়ের মধ্যে মাখনগুলো ঢেলে দেব। অনেক সময় ধরে মাখন জাল দিতে হবে। চুলার আঁচ বেশি বাড়ানো যাবে না, আবার চুলার আঁচ একেবারে কমানো যাবে না। অনবরত নাড়তে নাড়তে থাকতে হবে, নাহলে কড়াইয়ের তলায় লেগে যেতে পারে। জাল দেওয়ার শেষ পর্যায়ে আরো জাল দিতে হবে, কারণ ঘি আপনি যত জাল দিবেন ততই ঘিয়ের ঘ্রাণ এবং ঘি ভালো হবে। একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, কিন্তু গরম থাকা অবস্থায় ছাঁকতে হবে। ঠান্ডা করে ছাঁকলে চলবে না, গরম থাকতে হবে, অবশ্যই একদম কড়া গরম থাকতে হবে। এই কড়া গরম আমি ঢাকনা আটকে দেব কড়া গরম থাকা অবস্থায়। তারপর আমি একটা মোটা কাপড়ে এগুলি ঢেকে রাখবো 1 সপ্তাহ পর্যন্ত। এটা অবশ্যই কড়া গরম থাকা অবস্থায় আমি ঢেকে রাখবো, ঠান্ডা করে রাখলে চলবে না, হবে না, দানা পড়বে না। আমি 1 সপ্তাহের জন্য এটা ঢেকে রাখবো, এইভাবে এইভাবেই থাকবে 1 সপ্তাহ, এইভাবেই থাকবে।
এক সপ্তাহ পরে আমি এটা বের করে নিলাম। এই যে দেখেন দর্শক, প্রচুর দানা পড়েছে ঘিয়ে। এই ঘিটা যদি আপনি ঠান্ডা করে বয়মে রেখে দিতেন তাহলে কোনো সময় দানা পড়তো না। হইলে এটা গরম থাকা অবস্থায় ঢেকে রাখতে হবে, এবং এক সপ্তাহ পর এটা দানাদার হবে। এবং আপনি 15 দিন 20 দিন যদি রাখেন তাহলে দেখবেন যে পুরা দানা ভরপুর হয়ে গেছে এবং প্রচুর সুঘ্রাণ বের হয়েছে। সাথে সাথে এটা ঘ্রাণটা বের হয় না। এটা রেখে দিতে হবে, কিন্তু ফ্রিজে সংরক্ষণ করা যাবে না। এটা কাচের বয়মে, অবশ্যই কাচের বয়মে রাখতে হবে, এবং এমনিতেই নর্মাল ইয়েতে রাখতে হবে, ফ্রিজে রাখা যাবে না। ফ্রিজে রাখলে এটা ঘ্রাণও বের হবে না, দানাও পড়বে না। এই যে তৈরি হয়ে গেল আমার ঘি। ঘি অসংখ্য দানাদার এবং মিষ্টির দোকানের মতো পারফেক্ট। থ্যাংক ইউ সবাইকে।